পটাশপুরে মানবিক দৃষ্টান্ত, লাঞ্ছিত ও অপমানিত বৃদ্ধ বৃদ্ধাদের দায়িত্ব কাঁধে তুলে নিল বাসুদেবপুর বিদ্যাসাগর গ্রামীণ মেলা সমিতি। শুধু বিনোদন নয়, সমাজের প্রতি দায়বদ্ধতাই যে একটি মেলার মূল লক্ষ্য হতে পারে তা আরও একবার প্রমাণ করল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 1 নম্বর ব্লকের সিংদা মোড় বিদ্যাসাগর গ্রামীণ মেলা সমিতি। পটাশপুরে লাঞ্ছিত ও অপমানিত দুই জোড়া অসহায় বৃদ্ধ বৃদ্ধার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করল এই মেলা কমিটি। মেলা কমিটির সদস্যদের বক্তব্য, মেলা মানেই কেবল আনন্দ, গান বাজনা কিংবা বিনোদন নয়, তার পাশাপাশি সমাজের সচেতনতা বাড়ানো, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো তাদের অন্যতম অঙ্গীকার। আজকের সমাজে প্রায়শই দেখা যায় বয়স্ক মা বাবারা নিজেদের সংসারী অবহেলার শিকার হন। সেই বাস্তবতা থেকেই এই নতুন ভাবনা চিন্তার জন্ম। মেলা কমিটির পক্ষ থেকে সংস্থার সম্পাদক পীযূষ কান্তি পণ্ডা জানিয়েছেন, আমরা চাই নতুন দৃষ্টান্ত তৈরি করতে, নতুন পথ দেখাতে, যেখানে মেলা শুধু আনন্দের উৎসব নয়, মানবিকতার প্রতীক হয়ে উঠবে। আজ আমরা দুই জোড়া বৃদ্ধ দম্পতির দায়িত্ব গ্রহণ করলাম, এটা কেবল শুরু। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়ানো হবে। তাদের লক্ষ্য এলাকায় থাকা অবহেলিত ও অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের এই মানবিক ছাতার তলায় এনে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করা, যাতে সংসার থেকে যে বিচ্ছিন্নতা বা অভাববোধ তারা অনুভব করছিলেন তা আর কখনো তাদের স্পর্শ না করে। একই সঙ্গে সমাজের প্রতিও একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়, বৃদ্ধ মা বাবার দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়, বরং সম্মান ও ভালোবাসা দিয়েই তাদের আগলে রাখা উচিত। এই উদ্যোগের মাধ্যমে অন্যান্য মেলা কমিটিও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিংদা মোড় বাসুদেবপুর বিদ্যাসাগর গ্রামীণ মেলা সমিতি। এদিন এই মানবিক উদ্যোগে আপ্লুত অসহায় বৃদ্ধ বৃদ্ধারা মেলা কমিটির সদস্যদের ভূয়সী প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন। বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত এই মেলা গুটি গুটি পায়ে পথ চলতে 21তম বর্ষে পদার্পণ করলো। সিংদা বাসুদেবপুর বিদ্যাসাগর গ্রামীণ মেলা ধীরে ধীরে কলেবর বৃদ্ধি হয়েছে, আজকে বটবৃক্ষে পরিণত হয়েছে। লক্ষ মানুষের বিনোদনের জায়গা, লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে। আগামী 10 দিন ধরে এই মেলা, 7 দিন ধরে এই মেলা এলাকার মানুষের উদ্দেশ্যে উৎসর্গিত করেছেন। আলোচকরা থাকবেন প্রতিদিনই। তারা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ত্যাগের ইতিহাস আজকের যুব সমাজের কাছে, আজকে মানুষের কাছে তুলে ধরবেন। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সমাজ সংস্কারক হিসাবে তিনি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, শুধুমাত্র বিদ্যার সাগর হিসাবে তিনি পরিচিতি ছিলেন না, তিনি নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সব কিছুই আলোচনাতে তুলে ধরা হবে। আমরা প্রশাসনিকভাবে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছি যে রাত শেষেই, মানে রাত্রি 12টার পরই 25শে ডিসেম্বর শুরু হয়ে যাবে। আপনারা প্রত্যেকেই জানেন, আজ থেকে 2024 বছর আগে বেথেলেম শহরে মা মেরির গর্ভে যে ছোট্ট ফুটফুটে সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন, তিনি খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্ট, তার জন্মদিন বড়দিন হিসাবে আমরা উদযাপিত করি। এই বাংলায় সমস্ত পরিবারে পরিবারে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা বন্ধুরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনকে উদযাপিত করবেন। দীঘা শঙ্করপুর যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকতবর্তী এলাকা, প্রচুর মানুষের ঢল নামবে। আমরা প্রশাসনিকভাবে সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছি যাতে কোনো রকম কোনো পর্যটকের অসুবিধা না হয়।